প্রত্যেকটা সাবজেক্ট আপনি কিভাবে পড়বেন, অর্থাৎ বাংলার জন্য কতদিন সময় নেবেন। দেখেন, আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে আজকে আলোচনা করব। তো খুব সংক্ষেপে আলোচনা করব। আজকে এমন একটা বই আপনাদের সাথে শেয়ার করব। এটা কোনো প্রমোশন না, বাট আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা শেয়ার করি। তো বইটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমত এই বইটা দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে মিনি জব সলিউশন বিসিএস রবি। এখানে আপনি যেটা পাবেন, এই যে দশমতম বিসিএস থেকে 46তম বিসিএস 2017 থেকে 24 পর্যন্ত পিএসসি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের নির্ভুল সমাধান। আমি বইটা যদি খুলে দেখাই, অর্থাৎ দেখুন এখানে বিসিএস এর গুলো এখানে এমসিকিউ আকারে, এমসিকিউ বলতে কি আপনার এক কথায় মানে যেভাবে দেয়া আছে প্রশ্নগুলো, এই দেখুন। তো গুরুত্বপূর্ণ সব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো সব এখানে এভাবে করে দেয়া আছে। তো একটা বই নিলে কিন্তু আপনি এখান থেকে সব প্রশ্নগুলোই পাচ্ছেন, কষ্ট করে অন্যগুলো এই করতে হচ্ছে না। আর যার কাছে বিগত সালের যে জব সলিউশন আছে সেটা থাকলেও এনাফ, দেখে নিতে পারেন। কিন্তু ওইটাতে হচ্ছে কি একসাথে সব দেয়া আছে। তো ওটা গেল। তো এরকম একটা জব সলিউশন আপনি আগে প্রথমে শেষ করে ফেলবেন। প্রথম কাজ, যেহেতু প্রিলি লিখিত এবং ভাইবা অনুষ্ঠিত হবে, প্রথমে প্রিলি নিয়ে আলোচনা করি। প্রিলিতে আমরা জানি কয়টা সাবজেক্ট থাকবে। প্রথমে হচ্ছে বাংলা থাকবে, তারপর হচ্ছে ইংলিশ, ম্যাথ, জিকে, এরপর হচ্ছে আইসিটি মানে কম্পিউটার, এরপরে হচ্ছে আপনার সায়েন্স, বিজ্ঞান থেকে। এই কয়েকটা জায়গা থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করবে। বাংলা থেকে কোন কোন জায়গা থেকে? বাংলা থেকে হচ্ছে আপনার সাহিত্য থেকে প্রশ্ন করবে, অর্থাৎ বাংলা সাহিত্যগুলো আছে। এরপরে হচ্ছে আপনার ব্যাকরণ থেকে প্রশ্ন করা হবে। তারপরে হচ্ছে আপনার প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ তো আছেই, প্রাচীন যুগ, মধ্যযুগ, এখান থেকে কয়েকটা প্রশ্ন করা হবে, হতে পারে। অনেক সময় করে, অনেক সময় করে না, কিন্তু পড়তে হবে। হুট করে কিন্তু 2-3টা প্রশ্ন দিয়েও দিতে পারে। এরপর আসেন ইংরেজি নিয়ে। ইংলিশ থেকে হচ্ছে একইভাবে গ্রামাটিক্যাল যে সাইটগুলো আছে সেগুলো, এবং হচ্ছে আপনার গ্রামাটিক্যাল সাইট প্লাস হচ্ছে আপনার যে লিটারেচার পার্ট আছে সেগুলো করবেন। এখন যারা একদমই নতুন তারা ইংলিশ থেকে যে লিটারেচার সাইটটা আছে সেটা হচ্ছে আপনি বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে, বিসিএস যে বিগত সালের প্রশ্ন ব্যাংক আছে সেটা দেখে নেবেন। অ্যাজ সেম অ্যাজ হচ্ছে বাংলা থেকেও যে আপনার প্রাচীন যুগ, মধ্যযুগ যেগুলো আছে সেগুলো হচ্ছে বিসিএস এর বিগত সালের প্রশ্ন থেকে দেখে নেবেন, যদি একদমই নতুন হন, যদি কোনো আইডিয়া না থাকে। আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে বলবো, আমি আমি আলোচনা করছি, অর্থাৎ কোন সাবজেক্ট কতদিন ধরবেন সেটা নিয়েও আলোচনা করছি। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আপনি এখন এই পর্যায়ে ম্যাথ যেটা করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, ম্যাথের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে সেগুলো দেখবেন, যেগুলো একদম দেখা গেছে গুরুত্বপূর্ণ কিন্তু আপনি পারেন না, অর্ধেক করে আপনার মনে থাকে না, সেগুলো আপনি কালার পেন দিয়ে কি করবেন, মার্ক করে রাখবেন। কালার পেন দিয়ে মার্ক করে রাখবেন, যাতে করে পরীক্ষার আগে আপনি বুঝতে পারেন যে এই এই ম্যাথগুলো আমার ঝামেলা হয়, এগুলো আমাকে একটু দেখে যেতে হবে। আদারওয়াইজ অন্যান্য ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো আপনি এখন বারবার প্র্যাকটিস করেন। এরপর আসেন জিকে থেকে। জিকে থেকে হচ্ছে আপনি অবশ্যই মানে যেটা করতে হবে, এখন সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেছে তো সেগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। পাশাপাশি যে গুরুত্বপূর্ণ, আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখেন সেখান থেকে পড়লেই কিন্তু এনাফ। বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু বারবার কিন্তু রিপিট হয় প্রশ্নগুলো। তো সেক্ষেত্রে সেটা দেখবেন, প্লাস সাম্প্রতিক জায়গাগুলো দেখবেন। ইন্টারন্যাশনাল পার্ট থেকেও অবশ্যই এই যে আপনার ইরান তারপরে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে এই বিষয়গুলো, পাশাপাশি আপনার বিগত সালের যে বিসিএস প্রশ্ন ব্যাংক বলেন অন্যান্য বিগত সালের প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু বারবার কিন্তু রিপিটেড যে প্রশ্নগুলো সেগুলো এসে থাকে, তো সেগুলো পড়লে হবে। আইসিটি থেকেও সেম রিপিটেড প্রশ্ন, সায়েন্স থেকেও অর্থাৎ বিজ্ঞান থেকেও রিপিটেড প্রশ্ন হয়ে থাকে। তো এজন্য এত টেনসড হওয়ার কিছু নাই। এখন প্রত্যেকটা সাবজেক্ট আপনি কিভাবে পড়বেন, অর্থাৎ বাংলার জন্য কতদিন সময় নেবেন। দেখেন, সময় এখন আপনার অনেক আছে, এখনো কিন্তু ডেট দেয়নি, কিন্তু খুব আর্লি কিন্তু দিয়ে দিবে ডেট। তো এই মুহূর্তে আপনার কেমন প্রস্তুতি দরকার? এই মুহূর্তে আপনি বাংলার ক্ষেত্রে আপনি কি করেন, ফার্স্ট পেপারের জন্য, অর্থাৎ ফার্স্ট পেপারের জন্য সাহিত্যের যে অংশ আছে সেটার জন্য আপনি হাতে 4 দিন সময় নেন, যেহেতু সময় আছে হাতে 4 দিন সময় নেন। তারপর হচ্ছে সেকেন্ড পার্ট, এটার জন্য আপনি হাতে 3 দিন সময় নেন। এই 7 দিনের মধ্যে আপনি বাংলাটা শেষ করে ফেলেন, খুব ভালোভাবে শেষ করে ফেলেন, বিগত সালের প্রশ্ন, এরপর হচ্ছে সাবজেক্টিভ যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলেন। ইংলিশের ক্ষেত্রেও সেম। ইংলিশের ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে বিগত সাল, তারপরে হচ্ছে আপনার বিগত সাল, তারপর হচ্ছে গ্রামার এবং হচ্ছে লিটারেচার, এই 3টার জন্য। বিগত সালের জন্য হচ্ছে আপনি 2 দিন সময় দেন, 2 দিন সময় দিয়ে মোটামুটি পড়ে ফেলেন। গ্রামারের জন্য আপনি 2 দিন সময় দেন।
এরপর হচ্ছে লিটারেচারের জন্য আপনি জাস্ট বিগত সালে তো ওটা হচ্ছে মানে একদিন সময় দিলেই হয়ে যাবে। তাহলে 2 2 4 1 5, মোটামুটি 5 দিনে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে যদি আপনি ভালোভাবে সময় দেন। এরপর আসি ম্যাথ নিয়ে। তো ম্যাথের ক্ষেত্রে এখন যেটা করতে হবে, অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যে সূত্রগুলো আছে সেগুলো আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো এক্ষেত্রে দেখুন, গুরুত্বপূর্ণ জায়গায় বলতে কি বোঝানো হয়েছে, যেখান থেকে বারবার কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে, যেমন সুদ কষার অঙ্ক আছে, বীজগণিতীয় সূত্রাবলী আছে, শতকরা, লাভ ক্ষতির অঙ্ক, এরপর আপনার লগের অঙ্ক, তারপর হচ্ছে আপনার ঐকিক নিয়মের কিছু অঙ্ক আছে, পিতা পুত্রের যেমন কিছু অঙ্ক আছে। তো এই ধরনের আমি কয়েকটার জাস্ট অধ্যায় বললাম, এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যেখান থেকে কিন্তু বারবার প্রশ্ন করা হয়ে থাকে। সেগুলোর আপনি হচ্ছে সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, পাশাপাশি অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন। তো এরপরে হচ্ছে আপনার হচ্ছে জ্যামিতি থেকেও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আছে, যেমন বর্গ, এরপর হচ্ছে আপনার বৃত্ত, আরো কিছু কিছু আছে, সেখান থেকেও ভালোভাবে দেখে নেন, পরিমিতির অংশগুলো দেখে নেন। তো এগুলো করতে মোটামুটি আপনি ম্যাথের জন্য আপনি হাতে 7 দিন সময় নেন। 7 দিন সময় নিয়ে খুব ভালোভাবে বিগত সালের প্রশ্ন সলভ করেন, প্লাস হচ্ছে আপনার সাবজেক্টিভ যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করেন। তাহলে 7 দিনের মধ্যে কিন্তু আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে। তো এরপরে ম্যাথের পরে আমরা আসি হচ্ছে আপনার জিকে নিয়ে, জেনারেল নলেজ নিয়ে। সেটাতে আমি বললাম যে বাংলাদেশ এবং হচ্ছে ইন্টারন্যাশনাল, এই দুইটাই হচ্ছে আপনি বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়েন, বিগত সালের প্রশ্ন পড়েন, প্লাস হচ্ছে যদি পারেন সাবজেক্টিভ যে এমসিকিউ গুলো আছে, যেগুলো বিগত সালের এমসিকিউ বই থেকে, সাবজেক্টিভ এমসিকিউ বই থেকে, সেগুলো দেখে নেন। আর লাস্ট দুইটা আছে, সেটা হচ্ছে আইসিটি, অর্থাৎ আইসিটি থেকে আপনি বিগত বিসিএস প্লাস আপনার বিগত অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি পড়ে নেন, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনি সায়েন্সের ক্ষেত্রেও। তো এগুলোর ক্ষেত্রে আপনি মোটামুটি কয়দিন, আপনি ধরেন এখান থেকে 4 দিন সময় নেন, 2 2 দিন 4 দিন। আর আচ্ছা, এসের ক্ষেত্রে বলা হয়নি, অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আপনি 7 দিন সময় নেন। তো সেক্ষেত্রে এভাবে করে আপনি মোটামুটি 1 মাসের মধ্যে একটা ভালো প্রস্তুতি আপনি নিয়ে ফেলেন। 1 মাসের মধ্যে একটা ভালো প্রস্তুতি আপনি নিয়ে ফেলেন, তাহলেই কিন্তু অনেকটাই আপনার প্রস্তুতি এগিয়ে যাবে। তো এর থেকে আসলে আর ভালো মানে কোনো মানে সাজেশন হয় কিনা আমি, আমার জানা নেই, হয়তোবা এটাই হতে পারে। তো এভাবে করেই কিন্তু আপনি মোটামুটি এই সংক্ষিপ্ত সময়ে একটা ভালো প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।